বিসমিল্লাহির রহমানির রহিম। তৈমুর আলমের মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেল, আজকে খালাস পেল জাকির খান। কারণ সবাই জানে তখন সে বিদেশ ছিল। তাকে একটা ষড়যন্ত্রমূলক বিএনপিকে নস্যাৎ করার জন্য তৈমুর আলম এজেন্ডা হিসাবে কাজ করেছে এবং তাকে মিথ্যে মামলা দিয়েছিল। আজকে এই মিথ্যে মামলা থেকে খালাস পেয়েছে। আমি বদিউজ্জামান বদু এবং আমি এই মামলা থেকে জাকির খানকে অব্যাহতি দিয়েছে এবং এর মধ্যে সে বেরিয়ে যাবে এবং আগামী দিনে রাজনীতিতে সুন্দর পরিবেশ ফিরে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমাদের নেতা জনাব জাকির খান তৈমুর আলম খন্দকারের ভাইয়ের হত্যার মামলার বেকসুর খালাস পাইছে। আপনারা জানেন যে তৈমুর আলম খন্দকার কখনো এর আগে যখন এই দলে ঢুকছে তখন উনি বিএনপি করে নাই। বিএনপিতে ঢোকার পরে বিএনপির দুঃসময় এই তৈমুর আলম এই বিএনপির সাথে গাদ্দারি করছে, সারা বাংলাদেশের মানুষ জানে। তার এই ধারাবাহিকতায় দোহা পরিবারের দালাল হিসাবে দোহা পরিবারকে রক্ষার জন্য একটা মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে জেলখানার ভিতরে রাখছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকে এই কোর্টে প্রমাণ হলো যে তৈমুর আলম খন্দকার আসলে উনি একজন দলপ্রেমিক না, উনি একজন ধান্দাবাজ, গাদ্দার, বেঈমান। এতে আজকে আমাদের কোর্টে প্রমাণ হলো। আমরা কোর্টের সমস্ত কর্তৃপক্ষ এবং জাকির খানের ভক্তবৃন্দকে জানাই অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের নেতা অতি শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন এই আশাই আমরা ব্যক্ত করছি। আজকাল রায়ের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা আর্গুমেন্ট শেষ করেছিলাম 30 তারিখে, 30/12/2024 তারিখে, 30 নভেম্বর আমরা আর্গুমেন্ট শেষ করেছিলাম। আজকে মোকদ্দমার রায়ের জন্য ছিল। আজকে আমরা আমাদের এই 2003 সালের থেকে অবধি এই মিথ্যা মামলায় আমাদের জাকির খান এই মামলায় ছাপারে দেশের বাইরে ছিল। আমরা আজকে বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি এবং এই মিথ্যা মামলার থেকে আমরা আজকে বেকসুর খালাস পেয়েছি। আমাদের আজকে সত্যের জয় হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের থেকে যে আদেশ পেয়েছি আমরা সন্তুষ্ট।